এরকম কোনো কথা, তাহলে বলবো যে হিন্দু ভাইরা যারা মুসলমান হতেছেন নাকি অনেক অত্যাচার করা হয়, অনেক লোভ দেখানো হয়, অনেক মুসলমান ভাইদেরকে লোভ দেখানো হয়, অনেক মুসলমান ভাইদেরকে খারাপের দিকে রাখা হয়, মানে ইমানকে শেষ করে কীভাবে দেওয়া যাবে সেই দিকে তাদেরকে আহ্বান করা হয়। আমি আমার ভাইদেরকে বলবো, দয়া করে কেহই ইসলাম ছেড়ে দিয়েন না, ইমানকে নষ্ট করিয়েন না। আমার মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। তো ভাই, ইমান অনেক দামি জিনিস, ইমান ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই। তো ভাইদেরকে কথা বলতেছি যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো, আহলিকুম তোমার আহলকে বাঁচাও, নারা আগুন থেকে। এই আগুন কোন আগুন? দুনিয়ার আগুন লাগলে মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু আখিরাতের আগুন, আখিরাতের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। যে আগুন থেকে বাঁচানোর জন্য, সে আগুন থেকে বাঁচানোর জন্য আপনার মা আসবে না, কিন্তু দুনিয়াতে মুসিবতে পড়লে আপনার মা আগে আসবে। জাহান্নামের আগুনে পড়ে গেলে, ফয়সালা হয়ে গেলে আপনার বাবা আসবে না, আপনার ভাইও আসবে না, আপনার বন্ধু আসবে না, আপনার কেউ আগায় আসবে না। নিজের আমলনামা নিয়ে নিজেকেই মরতে হবে। আজকে গুনাহ করতেছেন, অপরাধ করতেছেন, আর ভাবতেছেন দুনিয়া এখানেই শেষ, দুনিয়া এখানে শেষ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ভাই, মৃত্যু কার কখন চলে আসে কারো জানা নাই, মৃত্যু কার কখন চলে আসে কারো জানা নাই। যদি আপনার মৃত্যু এখন চলে আসে, যদি আপনার মৃত্যু এখন চলে আসে আর আপনি যদি গুনাহগার অবস্থায় কবরে যান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, রব যদি আপনাকে ক্ষমা না করেন, দুনিয়ার আগুনে আপনি পড়ে গেলে আপনাকে বাঁচানোর মানুষ আছে, আর আপনি যদি জাহান্নামের আগুনে আপনি পড়ে যান, দুনিয়ার মানুষ তো নয়।